নমস্কার বন্ধুরা, রাহুল অন্তরার নতুন চ্যানেলে এটা আমাদের প্রথম ভিডিও। আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা ঠাকুরের পুজো দিয়ে শুরু করছি। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। পুজো দিয়ে বেরিয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে তো আমাকে রান্নাও করতে হবে। রান্নাঘরে গিয়ে দেখি রসুন নেই, আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য রসুন আমার লাগবে। তো সেই মতো মাথায় ছাতা নিয়ে চললাম আমি দোকানে। দেখুন, দোকান থেকে আমার রসুনও কেনা হয়ে গেছে। টুকটুক করে চলে এলাম বাড়িতে। আর আজকে রান্না করব লোটে মাছের ঝাল। তো লোটে মাছ আমি রেডি করে নিয়েছি ধুয়ে, আর সাথে নিয়েছি একটু গোটা রসুন, কুচনো পেঁয়াজ আর টমেটো কুচি, আর রয়েছে একটু বাটা মশলা লাগবে। তো বাটা মশলার মধ্যে এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছি। তো তারপরে কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি গোটা রসুনটা। রসুনটা আমরা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজা হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও সামান্য একটু ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই বাটাটা, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তার মধ্যে বেসিক কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, যেমন এই জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপরে এটাকে আমরা একটু ভেজে নেব। যখন এর থেকে মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি। মশলার থেকে যখনই দেখবেন তেলটা ছেড়ে এসছে, তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো টমেটোটা দিয়েও আমরা বেশি ভাজবো না, সামান্য একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো লোটে মাছটা। আর লোটে মাছটা দিয়েও, লোটে মাছটা কিন্তু বেশিক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ আমি যেহেতু এখানে লোটে মাছটা গোটা গোটা রান্না করছি। তো সেক্ষেত্রে বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, তো গোটার স্বাদটা আর পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, ধরতে পারেন ওই 2 থেকে 3 চামচ মতন আমি এখানে একটু জল দিয়ে নেব। দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো, যেহেতু একটু কাঁচা জল দিয়েছি, তো সেক্ষেত্রে একটু নেড়ে নেওয়াটা দরকার। নেড়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করব। দেখুন, 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে এর মধ্যে লবণটা একটু টেস্ট করে নিয়েছি। টেস্ট করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, যাতে এর ফ্লেভারটা আরও একটু সুন্দর আসে। তো এরপরে আমি আবার ফ্লেমটাকে একটু লো করে দেব। লো করে দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি এটাকে